আজকে মাটি দিয়ে তৈরি করব পুতুলের রান্নাঘর। তো যার ওপর রান্নাঘরটা বানাবো সেই মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার রান্নাঘরের দেওয়ালগুলো তৈরি করার জন্য মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। চ্যাপ্টা করার পর একটা চাকু দিয়ে মাটিটাকে চারিদিক দিয়ে সমানভাবে কেটে দিচ্ছি। এরকমভাবে একটা বড় সাইজ আর একটা ছোট সাইজের দুটো দেওয়াল বানিয়ে নিয়েছি। এই দেওয়ালটাকেও চারিদিক থেকে সমানভাবে কেটে দিতে হবে। রান্নাঘরটা তৈরি করার জন্য বেশি পরিমাণ করে মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এই মাটিটার ওপরেই রান্নাঘরটা তৈরি করতে হবে। তো এই মাটিটার ওপরে দু সাইডের দেওয়ালটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেওয়ালটা বসানোর পর মাঝখানটাতে ভালোভাবে আটকে দিলাম। ভালোভাবে জল দিয়ে এই দুটো দেওয়ালকে ভালোভাবে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এরপরে বড় দেওয়ালটার মধ্যে দুটো জানালা কেটে দিচ্ছি। জানালাটা পুরোটা না কেটে একটু গর্ত করার জন্য শুধু ওপরের মাটিটা সরিয়ে দিচ্ছি। এবার জানালাটাকে ভালোভাবে জল দিয়ে ফিনিশিং করে দিলাম। জানালাটা কাটার পর জানালাটাতে ভালোভাবে জল দিয়ে দিতে হবে যাতে মাটিটা মসৃণ হয়। এবার একটা শক্ত কাঠির মধ্যে মাটি লাগিয়ে দিয়েছি। এবার এই কাঠিটাকে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার একটা কার্ডবোর্ডের টুকরো এই কাঠিটা আর দেওয়ালটার সাথে ভালোভাবে লাগিয়ে দিলাম। এই সাইডেও একটু বড় মাপের টুকরো লাগিয়ে দিয়েছি। এবার কার্ডবোর্ডগুলোর ওপরে ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি। কার্ডবোর্ডগুলোতে আঠা দেওয়ার পর এবার আর একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে এই টুকরোটাকে এই কার্ডবোর্ডের সাথে ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ মাটি নিয়ে এই রান্নাঘরটার বারান্দাও তৈরি করে নিলাম। জল দিয়ে মাটিটাকে মসৃণ করে এই ঘরটার মেঝেটাকে তৈরি করে নিতে হবে। তো ঘরটাকে ঠিক করে নেওয়ার পর এবার একটা ছোট্ট মোট্ট করে উনুন বানিয়ে নিচ্ছি। তো এই ছোট্ট সাইজের উনুনটা বানিয়ে নেওয়ার পর এবার রান্নাঘরের মধ্যে বসিয়ে দিলাম। তো উনুনটাকে তৈরি করে নেওয়ার পর এবার মাটির কুয়ো তৈরি করছি। আমার কাছে আগে থেকে একটা গোল প্লাস্টিক ছিল। এই প্লাস্টিকটার ওপর দিয়ে মাটি দিয়ে এই কুয়োটাকে তৈরি করলাম। কুয়োটাকে রান্নাঘরের পাশে বসিয়ে কুয়োটার চারিদিক দিয়ে মাটি দিয়ে দিলাম। এই কুয়োটার চারপাশ দিয়ে মাটি দিয়ে কুয়োটার নিচটা একটু উঁচু করতে হবে। তো এই উঁচুটাতে ওঠার জন্য সিঁড়ির মতো মাটি দিয়ে একটা ধাপ তৈরি করে দিলাম। তারপর জল দিয়ে মুছে ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছি। এরপর কুয়োটা যাতে আসল কুয়োর মতো দেখায় তাই কুয়োটার ওপরে দাগ দিয়ে দিচ্ছি। এই লম্বাটে দাগ ওপরে নিচে আর দু সাইডে দিয়ে দিচ্ছি। তো এরকম করে কুয়োটার চারপাশটাতেই দাগ দিয়ে দিলাম। এরপরে কুয়োটার দু সাইডে দুটো পাটকাঠি বসিয়ে দিচ্ছি। এবার কাঠি দুটোর উপরে আঠা লাগিয়ে দিলাম। এই কাঠি দুটোর উপরে আর একটা কাঠিও লাগিয়ে দিলাম। এবার মাটি দিয়ে ছোট্ট সাইজের একটা বালতি তৈরি করে নিয়েছি। এই বালতিটাকে ঠিক করে বানিয়ে কুয়োটার উপরে বসাতে হবে। তো দেখো বালতিটা বানানোও রেডি হয়ে গেল। রান্নাঘরটা দেখতে যাতে ভালো দেখায় তাই সাদা তুলি রং দিয়ে রান্নাঘরটাতে আলপনা এঁকে দিচ্ছি। প্রথমে দেওয়ালের নিচটাতে একটু বাঁকা ধরনের লাইন করে আলপনাটা এঁকে নিলাম। এবার জানালার চারিদিক দিয়ে গোল গোল করে আলপনা এঁকে দিচ্ছি। রান্নাঘরের বারান্দাটাতেও ডিজাইন এঁকে দিলাম। এবার মেঝেটার মাঝখানে একটা ফুল এঁকে দিলাম। দেখো মাটি দিয়ে বানিয়ে নিয়েছি জিনিসপত্র রাখার একটা তাক। তো মাটিগুলোকে জল দিয়ে ঠিক করে নিলাম। তো এই তাকটাকে এবার রান্নাঘরটার এক পাশে বসিয়ে দিলাম। তাকটার উপরে রান্নাঘরের জিনিসপত্র বসিয়ে দিচ্ছি। তো মাটি দিয়ে বানানো কিছু রান্নার জিনিস রান্নাঘরটাতে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। তো দেখো চারিদিক দিয়ে ফুল গাছ বসিয়ে সাজিয়ে দিলেই আমার রান্নাঘর তৈরি করা রেডি হয়ে গেল। তো রান্নাঘরটা দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর কমেন্টে জানিও তোমরা কি কি আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে।